চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সাথে একজন মানুষ ছিলেন ফখরুদ্দিন নামে নাম। ওই মানুষটাকে নিয়ে খাজা উসমান হারুনের সন্ধান নেওয়ার জন্য কোথায় আছে আমার হুজুর, কোথায় আছে আমার আল্লাহর ওলি, বহু দূরের রাস্তা সফর করছেন, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে তারা ক্লান্ত হয়ে গেল, তাদের শরীরটা বড় খারাপ হয়ে গেল, আর হাঁটতে পারছে না, ক্ষুধা লেগেছে। সাথে কিছু আটা ছিল, আগুনের প্রয়োজন। তারা তো আর বিড়ি খায় না, তারা তো আর কোনো নেশা করে না। আল্লাহর ওলিরা নাকি নেশা করে, আল্লাহর ওলিরা নাকি অনেক বাজে কাজ করে। এই জন্য অনেক মানুষ দেখা যায় বলে খাজা গাঁজা খায়। খাজা একজন চরিত্রহীন, এইভাবে আল্লাহর ওলিকে তারা কটূক্তি করে। এ নবীর উম্মত উম্মতিরা, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রুটি পাকাবেন, রাস্তায় ক্লান্ত হয়ে গিয়েছেন, তাবু ফেলে দিয়েছেন। ফখরুদ্দিনকে বলছেন, বাবা ফখরুদ্দিন, আশেপাশে কোনো গ্রাম যদি পাও সেখানে চলে গিয়ে একটুখানি আগুনে তুমি ব্যবস্থা করো। ফখরুদ্দিন, দেখো আশেপাশে কোথাও একটু আগুন পাও কি দেখো। বাবা ক্ষুধা তো লেগেছে, হাঁটা চলা করতে পারছি না, প্রচন্ড ক্ষুধা লেগেছে, একটুখানি আগুনের ব্যবস্থা করো। মুসলমান, খাজা হুজুরের ওই মুরিদটা যখন আগুনের সন্ধান নেওয়ার জন্য গ্রামের ভিতরে যখন ঢুকছেন, দেখছেন একটা ময়দানে 100 বছর ধরে পুরানো একটা আগুন, সেখানে আগুনের কুণ্ডু জ্বলছে, আগুনের কুণ্ডু জ্বলছে। এবারে সেখানে কিছু মানুষ, তারা ওই আগুনকে কেউ প্রণাম করছে, হেলে দুলে প্রণাম করছে, আবার কেউ আগুনকে সিজদা করছে, আবার ঘুরে ঘুরে আগুনকে তারা বিভিন্ন ভাষায় গান গেয়ে তাদের তন্ত্র মন্ত্র পড়ে আগুনকে তারা খুশি করছে। খাজা হুজুরের মুরিদ যখন ওখানে গেলেন, যেহেতু আগুন জ্বলছে, বলছেন বাবারা ভাইরা একটুখানি আগুন দেবেন আমাদেরকে, একটুখানি আগুন দেন, আমাদের হুজুর এসেছে, আমাদের ক্ষুধা লেগেছে, একটুখানি রুটি পাকাবো, আগুনের প্রয়োজন, একটুখানি আগুন আমাদেরকে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় আগুন পূজারীরা আল্লাহর ওলি খাজা হুজুরের ওই মুরিদকে বলেছিলেন, এই বাবা ছেলে, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়, কোথায় এসেছো, কোথায় যাবে, কিসের জন্য এসেছো, আর তুমি আমাদের আগুন কেন চাইছো, আমাদের দেবতাকে তোমরা কেন চাইছো? এ কি দুনিয়ার কোনো সাধারণ আগুন? এই দুনিয়ার কোনো সাধারণ আগুন নয়, এই আগুনটা হলো আমাদের দেবতা। এই আগুনকে আমরা পূজা করি, কেননা এই আগুনকে পূজা করলে নরকের আগুন এবং জাহান্নামের আগুন থেকে আমরা চির মুক্তি পেয়ে যাব। আগুন পূজা করছেন, বলছেন এই বদমাস, আগুন নিতে এসেছিস, এই আগুনকে কি তোর মনে হয় এটা সাধারণ আগুন যে এটা তোকে দেব? আল্লাহর ওলি মুরিদ তখন বলছে, এটা তো সাধারণই আগুন, তো তোমরা যে আগুনকে পূজা করছো, এই আগুন কি তোমাদের কি আল্লাহর আযাব থেকে, আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে? যাও, আগুন হবে না। এখন হুজুর চলে গিয়ে আল্লাহর ওলির কাছে বলেন, হুজুর ওখানে এক শ্রেণীর মানুষ, কিছু মানুষ তারা গোল করে আগুনের কুণ্ড জ্বালিয়ে সেখানে তারা অগ্নি পূজা করছে, অগ্নি পূজা করছে। আমি সেখানে গিয়ে আগুন চাইলাম, তারা বলছে এই আগুন নাকি তাদের দেবতা। কথা বুঝতে পারছেন? এই আগুন তাদের দেবতা। আমি চাওয়া মাত্র আমাকে অনেক বকাঝোকা করেছে, আমাকে আগুন দিতে তারা রাজি হননি। আমি আপনার কথা বললাম, তারা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছে, হুজুর চলুন, তা না হলে তারা আগুন দেবেন না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ যখন হুজুরের কাছে গেলেন, হুজুরের কাছে গিয়ে যখন এই সংবাদটা দিয়ে দিয়েছেন, হুজুর যখন এই সংবাদটা পেয়েছেন, এই খবরটা শুনে নিয়েছেন, হুজুর রাগে তানার মাথাটা গরম হয়ে গেল। কোথায় কোথায় কারা আগুন পূজা করছে, কোথায় তারা, তাদের কাছে আমাকে নিয়ে চলো। আল্লাহর ওলির মুরিদ বলছেন, হুজুর মাথাটা
ঠান্ডা করুন, আপনি মাথাটা ঠান্ডা করুন, ঠান্ডা মাথায় তাদেরকে বোঝান, ঠান্ডা মাথায় তাদেরকে আপনি বোঝান, অবশ্যই তারা বুঝবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর গুটি 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 পায় ওই অগ্নি পূজারীদের কাছে যখন গেলেন, অগ্নি পূজারীরা দেখছেন তারা আগুন পূজা করছে, তারা আগুন পূজা করছে, তন্ত্র মন্ত্র পাঠ করছে। হুজুর তখন ওই জায়গায় গিয়ে বলছে, হে আগুন পূজারী ভাইরা, এই আগুনকে তোমরা কি করছো? তারা বলছে আমরা আগুনকে পূজা করছি। আল্লাহর ওলি বলছেন কেন পূজা করছো? তারা বলছেন এটা হলো আমাদের দেবতা, এটা হলো আমাদের রব, এটা হলো আমাদের সব। আজকে এই আগুনকে যদি পূজা করি, নরকের আগুন থেকে আমরা চির মুক্তি পেয়ে যাব। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তোমরা যে আগুনের পূজা করছো, তোমাদের ভিতর থেকে কেউ কি একজনা এই আঙুল দিয়ে আগুনের ভিতরে আঙুলটা দিতে পারবে? তারা বলছেন এটা কোনোদিন সম্ভব হয় যে আগুনের ভিতরে হাত দিলে হাতটা পুড়বে, আমাদের হাতটা তো ছাই হয়ে যাবে, আগুনের ওই ঝলকে আমাদের চামড়াগুলো তো ঝলসে যাবে। আপনি কেমন বোকার মতন প্রশ্ন করছেন? আগুনে যদি কেউ হাত দেয় তার হাত কি পড়ে না? অবশ্যই পড়ে। অতএব আগুনের ভিতরে যদি আমরা হাত দিয়ে দেই, আমাদের হাতটাও সেখানে পুড়ে যাবে। আল্লাহর ওলি বলছেন আগুনে হাত দাও, যে আগুনকে তোমরা পূজা করছো বাবা, দীর্ঘদিন ধরে তোমরা সেখানে পূজা করে আসছো, এখন আগুন তো তোমাদের খাতির করে নিয়েছে, আগুন তো তোমাদের বন্ধু হয়ে গিয়েছে, যেহেতু তাকে তোমরা দেবতা বলে মেনে নিয়েছো, ওই আগুন একটুখানি হাত দিয়ে দেখাবে যে আগুন তোমাদের সাথে খাতির করে কিনা, আগুন তোমাকে বাঁচায় কিনা। তারা বলছেন আপনি বোকার মতন কেন বলছেন? আগুনে হাত দিলে কি হাত পড়ে না? হাত তো পুড়ে যাবে। আল্লাহর ওলি বলছেন তোমরা তো দীর্ঘদিন ধরে পূজা করে আসছো, আগুনে অগ্নি পূজা করছো, তাহলে আগুন তো তোমাদেরকে হিসাবে কিছু বলবে না, একটা তোমাদের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে। বলছে না, এটা কোনোদিন সম্ভব নয়, আগুনে হাত দিলে আমাদের হাতটা পুড়ে যাবে। আল্লাহর ওলি বলছেন আমি হাত দিয়ে দেখব, তোমরা দীর্ঘদিন ধরে ওই অগ্নিকে পূজা করে আসছো, আর আমি যে আল্লাহকে পূজা করি, যে আল্লাহর ইবাদত করি, আমি আগুনকে পূজা করি না, আমি আগুনে হাত দেব, আমার আল্লাহ পাক আমার হাতকে জ্বালাবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? নারে দেখবে আমার এই হাত আগুনে পুড়বে না। তারা বলছেন কই দেখি, আপনি এই বোকার মতন কথা বলছেন, আপনার মরণের যদি শখ হয় আপনি আগুনে ঝাঁপ দেন, দেখি আপনার কি হয়। যদি আগুন থেকে আপনি বেঁচে ফিরতে পারেন তাহলে ভাববেন আমরা আপনার হাতে ইমানের কলেমা পড়ে তোমাদের ওই আল্লাহর প্রতি ইমান এনে মুসলমান হয়ে যাবো। জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই জায়গায় বিশাল মানুষের জামায়াত হয়ে গেল, অনেক হিন্দু ভাইরা সেখানে জড়িত হয়ে গেল। ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আগুনে ঝাঁপ দেবেন, হুজুর আগুনে লাফ দেবেন, লাফ দেবেন। এমনি করে বিশাল মানুষের জামায়াত হয়ে গেল। তারা সবাই দাঁড়িয়ে এই মুসলমান ফকিরের অবস্থা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের অবস্থা দেখছেন। হুজুর আগুনে লাফ দেবেন, হাজার হাজার মানুষ হুজুরকে বাধা দিচ্ছেন। এই মুসলমান বিদ্বেষী, এই মুসলমান ফকির, মরার কি তোমার শখ হয়েছে? ওই আল্লাহর কি তুমি দিওয়ানা হয়ে গেছো? ওই আল্লাহ তোমার কিছুই করতে পারবে না। ওই আল্লাহ জাহান্নাম, ওই আল্লাহ ওই আগুন থেকে তোমাকে বাঁচাতে পারবে না। ওই আগুনে যদি তুমি লাফ দাও পুড়ে ছাই হয়ে যাবে, তোমার কোনো চিহ্ন পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, সমস্ত মানুষ যখন বারণ করে না 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 আগুনে ঝাঁপ দেবেন না, আগুনে লাফ দেবেন না, আপনি মারা যাবেন, ওই সময় আল্লাহর ওলি দেখতে পেলেন ওই অগ্নি পূজারীদের একটা বাচ্চা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ওই বাচ্চাটার হাত ধরে আল্লাহর ওলি আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছিলেন। আজকে সেই হুজুরের স্মরণে আমরা মজলিসে বসেছি। এখন পূজারীরা তারা মনে করছে হাই আফসোস, হাই আফসোস, এটা কি করলো? আজকে সে তো মরবেই মরবে, তার সাথে আমাদের একটা বাচ্চাকে মেরে ফেলবে। বাচ্চার মা কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার বাচ্চার অবস্থা কি হবে? কে আমাকে মা বলে ডাকবে? আমার এত স্বাদের একটা বাচ্চা, একটাই মাত্র বাচ্চা, এই মুসলমান ফকির তাকে নিয়ে আগুনে ঝাঁপ দিল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত
উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আগুনে ঝাঁপ দিয়েছেন, আর কোনো খবর নাই। পূজারীরা মনে করেছে ওই মুসলমান ফকির মারা গিয়েছে, ওর মাথা খারাপ হয়ে গিয়েছে। ওই মুসলমান ফকির ওর মরার বড্ড শখ হয়েছিল বলে আজকে আগুনে ঝাঁপ দিয়েছে। আগুন কি কোনো মানুষকে রেহাই দেয়? আগুন কি কোনো মানুষকে বাঁচায়? আগুন কি কোনো মানুষকে রক্ষা করতে পারে? এ নবীর উম্মত উম্মতিরা, এইরকম যখন কথাবার্তা চলছে, 1 ঘন্টা পার হয়ে গেল, মানুষের কোনো খবর নাই, বার হওয়ার কোনো খবর নাই। বাচ্চার মাও কান্নাকাটি করে, মুসলমান ফকির তো গেল, তার সাথে সাথে আমার বাচ্চাটাও গেল। আমার সাথের বাচ্চা কত না কষ্ট করে তাকে মানুষ করেছি। এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, 3 ঘন্টা পার হয়ে গেল। ফখরুদ্দিন বাইরে দাঁড়িয়ে আছে, আল্লাহর ওলি আগুনে ঝাঁপ দিয়েছে। সবাই ভেবেছে আল্লাহর ওলি হয়তো মারা গিয়েছে, না মুসলমান না। 1 ঘন্টা পার হয়েছে, 2 ঘন্টা পার হয়েছে, 3 ঘন্টা যখন চলে যায়, 4 ঘন্টার মাথায় আল্লাহর ওলি সহ ওই বাচ্চাটা হাত ধরে আল্লাহর ওলি আগুনের ভিতর থেকে বেরিয়েছিলেন। ক ঘন্টা পরে? 4 ঘন্টা পরে আল্লাহর ওলি ওই বাচ্চাটাকে নিয়ে বাইরে বার হয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আল্লাহর ওলি ওই যে আগুনে ঝাঁপ দিয়েছেন, আগুন তারাকে কোনো ক্ষতি করেনি। সমস্ত পূজারীরা দেখছেন আমার বাচ্চাটা তো চলে গিয়েছিল, আমার বাচ্চাটাকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিল, মুসলমান ফকিরটা আগুনে ঝাঁপ দিয়েছিল। আমার বাচ্চা যে পোশাকটা পরেছিল, আমার বাচ্চার গায়ে সেই পোশাক আছে। আমার বাচ্চাটা যে জুতোটা পরেছিল, আমার বাচ্চার পায়ে সেই জুতোটা আছে। আমার বাচ্চা যে অবস্থায় ছিল, সেই অবস্থায় আমার বাচ্চা ফিরে এসেছে, না মুসলমান না। শুধু তাই নয়, আল্লাহর ওলি বলছেন ওই বাচ্চাটাকে নিয়ে যখন আমি বার হলাম, দেখতে পেলাম আমাদের শরীরের একটাও লোম পর্যন্ত আগুন স্পর্শ করেনি। জামা কাপড় তো দূরের কথা, এই লোম পর্যন্ত স্পর্শ করেনি। কি আল্লাহর ওলি দেখেন! এমনি আল্লাহ পাক তাদের শান মান এত দিয়েছেন। আল্লাহর ওলি এই ভারতবর্ষের জমিনে আসার অনেক ঘটনা আমরা জানি, সেগুলো আস্তে আস্তে সামনে আল্লাহ সময় দিলে তুলে ধরবো। এটা পীর সাহেব মুরিদ তার পীরকে খুঁজতে বার হয়েছেন, আর পীর তার মুরিদকে খুঁজতে বার হয়েছে। এখন দুজনের সাথে দেখা হওয়ার সাথে খাজা গরিবে নওয়াজ হুজুরের সাথে ঘটনাটা ঘটেছে। অগ্নি পূজারীরা তারা দেখছেন, অবাক হয়ে গেলেন, কে? এতদিন ধরে আমরা এই আগুনকে পূজা করছি, এতদিন ধরে এই আগুনকে আমরা দেবতা বলে মেনে আসছি, এই আগুনকে আমরা 100 বছর ধরে জ্বালিয়ে রেখেছি, এই আগুনে আমরা হাত দিলে পুড়ে যায়। কোন এমন দেবতা আছেন? এই মুসলমান ফকির, যে মুসলমান ফকির আগুনে ঝাঁপ দিলেও মুসলমান ফকির আগুনে পড়ে না। কাকে পূজা করে এই মুসলমান ফকির জানা দরকার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় শয়ে মানুষ আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের সামনে দাঁড়িয়ে বললেন, হুজুর কি আপনার পরিচয়? আপনি কাকে পূজা করেন? আমরা তো আগুনকে পূজা করি, আমরা তো আগুনকে পূজা করি, আগুনকে পূজা করি। এতদিন ধরে আগুনের খাতির করে আসছি, আগুনকে সম্মান করছি, কিন্তু আগুন আমাদের খাতির করে না। আর আপনি ওই আগুনকে না খাতির করেও আগুন আপনাকে খাতির করেছে, আগুন আপনাকে ভালোবেসেছে, আগুন আপনার প্রশংসা করেছে, আগুন আপনার কোনো ক্ষতি হতে দেয়নি। বলেন বলেন, আপনি কাকে ভালোবাসেন? আপনার দেবতাটা কে? আপনি কাকে মানেন? আপনি কাকে পূজা করেন? এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে বলেছিলেন, আমি যে মানুষটার ইবাদত করি তার কোনো মা নাই, তার কোনো বাপ নাই। সেই মানুষটা কোন দিয়ে দুনিয়া সৃষ্টি করেছে, ফায়াকুন দিয়ে দুনিয়াটা ধ্বংস করে দেবে। কি তার ক্ষমতা! আমি যে আল্লাহর পূজা করি, আমার আল্লাহ বলেছেন কোন হয়ে যা, তো হয়ে গিয়েছে। এই বিশাল আসমান বিশাল জমিন হয়ে গিয়েছে। আবার একদিন বলবে ফায়াকুন, শেষ হয়ে যা, ধ্বংস হয়ে যা, তো সব কিছু তছনছ হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত
উম্মতিরা, এই সময় খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন বললেন ওই যে উপরে বসে আছেন তাকে কোনোদিন দেখা যায় না, ওই আল্লাহকে পূজা করে, ওই আল্লাহর বিধান হলো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মা বাপকে সম্মান করতে হবে, স্ত্রীর মর্যাদা দিতে হবে, ওই আল্লাহর বিধান হলো স্বামীর সম্মান করতে হবে, খিদমত করতে হবে, ওই আল্লাহর বিধান হলো ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে, ওই আল্লাহর বিধান হলো পুরুষকে ফরজ করতে পর্দা করতে হবে, নারীকেও পর্দা করতে হবে। কি সুন্দর আমাদের ইসলাম! আর এই ইসলামের ভিতরে যদি তোমরা আসো তোমাদের জীবনটা এই দুনিয়াতে ধন্য হয়ে যাবে এবং আখিরাতেও ধন্য হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, হুজুরের আখলাক, হুজুরের আচরণ, হুজুরের ব্যবহার, হুজুরের সুন্দর চেহারা, হুজুরের সুন্দর আখলাকের কারণে সেদিনে ওই সমস্ত অগ্নি পূজারী সহ হাজার হাজার মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আমার সোনার চাঁদ ভাইরা, এটাই হলো সে আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ। আজকে যে হুজুরের মাজার তুলে দেওয়ার জন্য কতই না চেষ্টা চলছে। এখানে কারিলিঙ্গ আছে, এভাবে তারা আমাদের উপরে নির্যাতন, অত্যাচার, অন্যায়, অবিচার তারা করছে। ওখান থেকে হাজার হাজার মানুষকে নিয়ে হুজুর যখন তানার পীর সাহেবের সন্ধানে যখন বার হলেন, 1 তারিখে হুজুর এবং পীর সাহেবের সাথে একত্রিত হলো। খাজা উসমান হারুনি এবং খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল হুজুরকে নিয়ে, খাজা মঈনুদ্দিন হুজুরকে নিয়ে তিনি হজ পাকে যাবেন। আমরা সবাই জানি আল্লাহর ওলি যখন হজে গিয়েছেন, রওজার ভিতর থেকে খাদেমকে বলা হলো, আওয়াজ দিল, এই বাবা খাদেম, আজকে দিনে আমার এই মদিনার জমিনে মঈনুদ্দিন এসেছে, আমার মঈনুদ্দিনকে আমার কাছে ডাকো। সেখানে হাজার হাজার মঈনুদ্দিন ছিলেন, হাজার হাজার মঈনুদ্দিনকে ডাকা হচ্ছে, মঈনুদ্দিনকে পাওয়া যাচ্ছে না। এ মঈনুদ্দিন নয়, সে মঈনুদ্দিন নয়, ওই যে খাজা উসমান হারুনির সাথে যে মঈনুদ্দিন এসেছে সানজারি শহর থেকে, ওই মঈনুদ্দিনকে ডাকো, ওই মঈনুদ্দিনের সাথে আমার কিছু কথা আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, নাম মোহাম্মদ, একটু বলুন না আমার সাথে, নাম মোহাম্মদ প্রেমেরি রাজধানী। ইয়াসিন তাহা, ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, নাম মোহাম্মদ প্রেমেরি রাজধানী, নাম মোহাম্মদ প্রেমেরি রাজধানী। আল্লাহুম্মা ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, নাম মোহাম্মদ, নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী। ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে, সে নাম পেয়ে
কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে তুলে মারহাবা মারহাবা ধ্বনি। ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, নাম মোহাম্মদ নাম মোহাম্মদ প্রেমেরি রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী। যে নূর জ্বললো রবিউল আউয়ালে, আজীবন গেল উম্মতি বলে। যদি বলবেন না সুবহানাল্লাহ। যে নূর জ্বললো রবিউল আউয়ালে, আজীবন গেল উম্মতি বলে, আজীবন গেল উম্মতি বলে। যে নূর দেখে যে নূর দেখে অবাক চাঁদ আসমানি, যে নূর দেখে অবাক চাঁদ আসমানি। নাম মোহাম্মদ নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী। ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, ইয়াসিন তাহা তোমার লাকাব জানি। নাম মোহাম্মদ প্রেমেরি রাজধানী, নাম মোহাম্মদ প্রেমেরি রাজধানী। আল্লাহুম্মা ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না, যার পরশে সোনার ওই মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার কোনো পরিচয় ছিল? জোরে বলুন। মদিনার কোনো পরিচয় ছিল না। আল্লাহ রসুল যখন মদিনায় অর্থাৎ ইয়াসরিবে যখন পা রেখেছে, নবীর কদমের ছোঁয়ায় ইয়াসরিবটা মদিনা নামে ধন্য হয়ে গিয়েছে। একবার জোরে বলেন। ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না, যার পরশে সোনার ওই মদিনা। চুমু খেয়ে কদম পাক নুরানি, চুমু খেয়ে কদম পাক নুরানি। নাম মোহাম্মদ প্রেমেরি রাজধানী, চুমু খেয়ে কদম পাক নুরানি। নাম মোহাম্মদ প্রেমেরি রাজধানী। ইয়াসিন তাহা ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, ইয়াসিন তাহা তোমার লাকাব জানি। নাম মোহাম্মদ প্রেমেরি রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমেরি রাজধানী। কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাহার নামের দুঃখে। জোরে বলুন না। কাল হাসরে সবার মুখে মুখে নফসি রবে কাহার নামের দুঃখে। পেতে চাই আমি সেদিন তবে গাতে কাউসার, জাগা পান করিলে মোর চুমবে আধার। পেতে চাই সেদিন আমি তবে গাতে কাউসার, জাহা পান করিলে মোর গুজে যাবে আধার। শাফায়াত চাই যে আমি ও শাফিয়ে মাহশর, শাফায়াত চাই যে আমি ও শাফিয়ে মাহশর। তোমার সাথে ফিরদাউসে গিয়ে, তোমার সাথে ফিরদাউসে গিয়ে দেখতে চাই তব নুরানি চেহারা। তোমার সাথে ফিরদাউসে গিয়ে, তোমার সাথে ফিরদাউসে গিয়ে দেখতে চাই তব চেহারা নুরানি। ইয়াসিন তাহা তোমার লাকাব জানি, ইয়াসিন তাহা তোমার লাকাব জানি। নাম মোহাম্মদ প্রেমেরি রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমেরি
রাজধানী, সে নাম পেয়ে কুলমা কুলুকাত সবে, সে নাম পেয়ে কুলমা কুলুকাত সবে, তুলে মারহাবা মারহাবা ধ্বনি, ইয়াসিন তহা তোমার লাকাব জানি, ইয়াসিন তহা তোমার লাকাব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমেরই রাজধানী, নাম মোহাম্মদ মোর প্রেমেরই রাজধানী। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার আব্বাজান ভাইজান, আমার ঘরের মায়েরা বোনেরা, যে কথা বলছিলাম, আল্লাহর ওলি হুজুরকে নিয়ে রওজায় গিয়েছেন রওজা জিয়ারাত করার জন্য। ওদিকে রওজার ভিতর থেকে আওয়াজ আসে, আমার মঈনুদ্দিনকে ডাকো। হাজারে হাজারে মঈনুদ্দিনকে ডাকা হচ্ছে, মঈনুদ্দিনকে পাওয়া যাচ্ছে না। এখন হুজুর বলছেন, এই মঈনুদ্দিন না, ওই যে সানজারি শহর থেকে যে মঈনুদ্দিন এসেছে, ওই মঈনুদ্দিনকে আমার কাছে নিয়ে আসো, মঈনুদ্দিনের সাথে আমি কিছু কথা বলতে চাই, এবং আজকে রাতে এই মঈনুদ্দিন যেন আমার রওজার ভিতরে তিনি ঘুমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় হাজার হাজার মঈনুদ্দিনকে ডাকা হলো, মঈনুদ্দিনকে পাওয়া যাচ্ছে না। কোথায় মঈনুদ্দিন? বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মঈনুদ্দিন ওই জায়গায় চলে যায়। আল্লাহর ওলি মঈনুদ্দিনকে পাওয়া যাচ্ছে না, আল্লাহর ওলি মঈনুদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নবীর উম্মত উম্মতিরা, এক তারিখে খাদেম সাহেব মঈনুদ্দিনকে ডাকতে ডাকতে বলল, অমুক মঈনুদ্দিনকে আমার কাছে নিয়ে এসো। আল্লাহর ওলি যখন মঈনুদ্দিনকে পেয়ে গিয়েছে, তোমার পিতার নাম কি? খাজা গিয়াসউদ্দিন। বলছে, হ্যাঁ আমার পিতার নাম খাজা গিয়াসউদ্দিন। তোমার আম্মা জান কি? উম্মুল ওয়ারা। বলছে, আমার মাতার নাম উম্মুল ওয়ারা। এ নবীর উম্মত উম্মতিরা, আজকে দিনে আমার নবী রওজার ভিতর থেকে ঘোষণা দিয়েছে, রওজার ভিতর থেকে এলান করে দিয়েছে যে রওজার ভিতরে এতদিন পর্যন্ত কারো জায়গা হয়নি, যে রওজার ভিতরে এতদিন পর্যন্ত কেউ থাকার সুযোগ পায়নি। এই রওজার ভিতরে আমার নবী পাক আজকে রাতটা বিশ্রাম নেওয়ার জন্য আমার নবী তোমাকে আদেশ দিয়েছে। যেখানে কারো নসিব হয়নি, আজকে মদিনাওয়ালা মদিনার রওজার ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন যে আমার মঈনুদ্দিন এখানে থাকবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি যখন রওজার ভিতরে ঘুমিয়ে পড়েছেন গভীর রজনীতে, নবী আমার স্বপ্নের ভিতরে দেখায়, এ মঈনুদ্দিন চলে যাও চলে যাও যাও চলে যাও, আমার এই রওজা থেকে উত্তরের দিকে তথা ভারতবর্ষের জমিন, যেখানে আমার কিছু গুনাহগার উম্মত উম্মতিরা, যেখানে যে জায়গায় মানুষ অন্যায় অবিচারে ভরে আছে, যেখানে মানুষ আপনার কিনা পথভ্রষ্ট অন্ধকার আচ্ছন্ন যুগে আছে, ওই জায়গায় তুমি চলে যাও। ওই জায়গায় গিয়ে আমি নবী মুহাম্মদ তোমাকে ঘোষণা দিলাম, সেখানে গিয়ে তুমি সত্যের বাণী তুলে ধরে বাতিলকে চেপে দিয়ে তোমার আল্লাহর দ্বীন এবং নবী মুহাম্মাদের দ্বীন, এই প্রচারটা মানুষের কাছে তুমি পৌঁছে দাও। যাও চলে যাও, আমি তোমাকে হুকুম দিলাম। এ নসিব কারো হয়নি। এখন হুজুর বলছেন, ওই জায়গা তো আমি চিনি না, স্বপ্নের ভিতরে হচ্ছে, আমি তো জায়গা চিনি না, জানি না কিভাবে যাব, রাস্তা চিনি না, কত মাইল দূর, কোন দিক দিয়ে যেতে হবে আমি তো কিছু জানি না, আপনি আমাকে হুকুম দেন, রাস্তা দেখিয়ে দেন। খোদার কসম, কেতাবের ভিতরে এসেছে, এক একজন এক এক রকম ভাবে লেখে, তো কেতাবের ভিতরে এসেছে স্বপ্নের ভিতরে আল্লাহর ওলি রাস্তা দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন। তিনি যখন কিছু ভক্ত মুরিদকে নিয়ে যখন ভারতবর্ষের রাজস্থানের জমিনে আসলেন, তখনকার সময় ওই যে এখন যে তারাগার পাহাড় আছে, তারাগার পাহাড়ের ওখানে তিনি একটা তাঁবু গাঁথলেন, ওখানে বিশ্রাম নিচ্ছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন, নামাজের সময় হয়েছে, ওযু করবে। এখন দুজনকে বলছেন, আই বাবা, আশেপাশে কোথাও পানির সন্ধান পাও কিনা দেখো, এটা আমাদের সবারই জানা ঘটনা, পানির সন্ধান পাও কিনা দেখো। এখন দুজন গেলেন, পানি আনতে গেলেন, খুঁজতে 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 সামনে গিয়ে দেখি বিরাট একটা সাগর। একবার জোরে বলেন, আজমিরে গিয়েছেন?
আলহামদুলিল্লাহ। জানেন আল্লাহর ওলিদের রওজায় যাবেন, একটু ঘুরে দেখে আসবেন। তো যখন গিয়ে দেখছেন বিরাট এক সাগর, আনা সাগর, সেই সাগরে বর্তমানে পানি খুবই অল্প, শুকিয়ে গিয়েছে। তো সাগরের কাছে যখন গিয়েছেন দেখছেন ওখানকার একজন রাজা ছিল, যার নাম হলো পৃথ্বীরাজ। সে তার সেনাপতিরা ওই সাগরটা ঘিরে রেখেছেন, বর্ডার করে রেখেছেন। সেখান থেকে যখন উজু করবে বলে এক লোটা পানি নেওয়ার জন্য যখন যেচ্ছেন, ওখানে গিয়েছেন, তখন তারা পানি নিতে দেবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা যখন পানি নেওয়ার জন্য গিয়েছেন, ওই সময় পৃথ্বীরাজের সেনাপতিরা, পৃথ্বীরাজের দলেরা তখন হুজুরদেরকে বলছেন, কোথা থেকে তোমরা এসেছো, কি তোমাদের পরিচয়, তোমাদের নাম কি, কোন জায়গা থেকে এসেছো? এর আগে কোনোদিন তোমাকে দেখি না, এর আগে আমরা কখনো তোমাকে দেখি না। কোন জায়গা তুমি এসেছো, কিসের জন্য এসেছো? এ নবীর উম্মত উম্মতিরা ওই সময় বলেছিলেন, আমরা এসেছি আমাদের একজন আল্লাহর ওলি মুসলমান ফকির খাজা মাইনুদ্দিন হুজুর, আমাদের পীর সাহেব উজু করবেন, আমাদের হুজুর পাঠিয়েছে আপনাদের কাছে পানি নেওয়ার জন্য। একটুখানি পানি দেন, একটুখানি পানি দিলে আমার হুজুর উজু করবে, আমার হুজুর উজু করে জামাতের সময় পার হয়ে যায়, নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে। এ নবীর উম্মত উম্মতিরা পানি যখন আনতে গিয়েছেন, ওই সময় পৃথ্বীরাজের সেনা সৈন্যরা বলছেন, এই মুসলমান ফকির, তোর দিলে কি আমার বাদশাহর কোনো ভয় নাই? তুই কি খাজা তুই কি পৃথ্বীরাজের কথা শুনিস নাই? তুই কি পৃথ্বীরাজের কথা কি শুনিস নাই? এই পৃথ্বীরাজ আমাদের বাদশাহ বড় হিংস্র, এই যে সাগরটা আমরা পাহারা দিচ্ছি, তোদের মতো নোংরা মানুষেরা এই সাগর থেকে যদি এক লোটা পানি নেয়, আমাদের পুরো আনা সাগরের পানিটা খারাপ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। না না না, আমাদের বাদশা যদি জানতে পারে তোমরা এখান থেকে পানি নিতে এসেছো, আমাদেরকে তো মেরে ফেলবে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, আমাদের যে দায়িত্ব দিয়েছেন, যে পারিশ্রমিক আমরা পাই সেটাও বন্ধ করে দেবে, আর আমরা কিছু পাবো না, আমাদেরকে হত্যা করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা যখন এই কথা হয়েছে, তখন ওই দুইজন মানুষ চলে গেল হুজুরের কাছে গেলেন, হুজুর পানির অপেক্ষা করছেন। হুজুরের কাছে যখন মনটা মলিন করে দুইজন মুরিদ যখন গিয়েছেন, হুজুর তখন বলছেন, কিরে বাবা ফিরে এসেছো কেন? পানি কোথায়? উজু করব, নামাজের ওয়াক্ত পার হয়ে যায়, দেরি করো না বাবা, পানিটা দাও। ওই সময় তারা ঝরঝর করে কাঁদে, আর আল্লাহর ওলিকে বলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আমরা পানি আনতে গিয়েছিলাম, কিন্তু এখানকার রাজা পৃথ্বীরাজের তরফ থেকে কিছু সেনাবাহিনী আমাকে পানি তারা দিল না। তারা বলেছে আমরা নাকি পানি নিলে হুজুর পানিটা নাপাক হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমাদেরকে পানি তো দিল না, অপরন্তু আমাদেরকে অনেক বড় ছোট কথা বলেছে, হুজুর পানি তারা দেবে না। এখানকার মানুষ বড় জঘন্য। হুজুর বলছেন, ঠিক আছে, আমি একটু আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর ওলি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দেন। তখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দুজন মুরিদকে বলছেন, এই বাবা, তোমরা ওই যে সাগরে যেখানে তোমরা পানি আনতে গিয়েছিলে, কোনো মানুষের কাছে সাহায্য চাইবে না, যে পানির যে দিঘিটা আছে, সাগরটা আছে, সেই সাগরকে বলবে এক লোটা পানি দিতে, হুজুর ওযু করবে, দেখবে সাগর দেয় কিনা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি দোয়া করে দিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মাহবুবে সুবহানী হুজুর যখন দোয়া করে দিয়েছেন, দুইজন মুরিদ আবার যখন গিয়েছেন, এমনি করে পৃথ্বীরাজের ওই ভক্ত মুরিদেরা, সেনা সৈন্যরা আবার তাদেরকে বকাবকি করছেন, এই বুঝি তাদেরকে মারে, তোদেরকে ধরে নিয়ে আমাদের বাদশার কাছে নিয়ে যাব, আমাদের বাদশা তোদেরকে চরম মারধর করবে, আমাদের বাদশা যদি জানে তোদেরকে জাহানে হত্যা করে ফেলবে। না না না, চলে যা চলে যা, পানির আশা তোমরা করো না, পানি তোমাদেরকে দিতে পারবো না। আমরা যদি পানি দেই, তোমরা তোমাদের রবের ইবাদত করবে, আমাদের লাত মারাত, আমাদের আগুন পূজারি, আমরা যে দেবতার ইবাদত করি সেই দেবতাকে তুচ্ছ করা হবে, অপমান করা হবে। না না, চলে যাও চলে যাও, পানি দেব না। এ নবীর উম্মত
উম্মাত উম্মতিরা ওই সময় মুরিদ দুইজন বলেছেন, এই পিতৃরাজের সেনা সৈন্যরা, আমরা তোমাদের কাছে সাহায্য চাইবো না, দেখবো কিনা আমার আল্লাহ আমাদের উপরে রাজি আছে কিনা, আমার আল্লাহ আমার হুজুরের উপরে রাজি আছে কিনা। আমার আল্লাহ যদি আমার হুজুরের উপরে রাজি থাকে, ওই আনা সাগরকে বলবো এই লটাটা ভর্তি করে দিতে। আনা সাগর যদি পানি দেয়, তাহলে তোমাদের কাছে আর পানি যাইব না, আমরা তোমাদের কাছে সাহায্য চাইতে আসিনি, তোমাদের পানি দিতে হবে না। একটু মায়ের আওয়াজটা বন্ধ করে, তোমাদের কাছে পানি চাইবো না। এখন আল্লাহর ওলির দুজন মুরিদ যখন ওই লটাটা নিয়ে আর আনা সাগরের পানির ওখানে ধরছেন আর বলছেন, এই সাগরের পানি, আল্লাহর ওলি ওযু করবে, হুকুম হয়েছে, এক লটা পানি বদনার ভিতরে, লটার ভিতরে চলে আয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লটাটা নিয়ে যখন ওই বদনাটা নিয়ে যখন পানির ওখানে যেই না ধরেছে, খোদার কসম ওই ছোট্ট লটার ভিতরে পুরো আনা সাগরের পানিটাকে আমার আল্লাহ লটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ছোট্ট বদনা কতটা পানি ধরে, ওই পুরো লটার ভিতরে আল্লাহ পুরো সাগরের পানি ঢুকিয়ে দিয়েছে। আর ওই সেনা সৈন্যরা তারা দেখে তো অবাক, কি ব্যাপার, এ তো মস্ত বড় একজন জাদুকর, তোমরা কোথা থেকে এসেছো? এই অবস্থা যখন দেখেছে যে সাগরের এক ফোঁটা পানি নাই, গ্রামের মানুষেরা ওই সাগরের পানি তারা পান করতেন, ওই খাবার তারা খেতেন, ওই পানিটা নিয়ে তারা সরবরাহ করতেন, ছোট ছোট বাচ্চাগুলো খেতেন। আমার সোনার চাঁদ ভাইরা, তখন ওই সেনা সৈন্যরা তো তাদের যে রাজা ছিলেন তার কাছে গেলেন যে, জাহাপনা এই অবস্থা, যে এই অবস্থা হুজুর, আমাদের এই অবস্থা, আমাদের পুরো সাগরের পানিটা শেষ হয়ে গেল। কে শেষ করেছে? না, দুইজন মুসলমান ফকির এসেছে, তারা একটা বদনা নিয়ে এসেছে, তাদের নাকি কোন একটা নেতা আছে, তাদের লিডার আছে, তাদের কোন মুসলমান ফকির আছে, সে নাকি নামাজ পড়বে, কোন একটা ইবাদত করবে, পানি আনতে বললো, সে একটা লটার ভিতরে পুরো সাগরের পানি ঢুকিয়ে নিয়েছে। চলে বলবেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এমনি করে যখন ওই পিতৃরাজ খাজা হুজুরকে দেখার জন্য কত বড় জাদুকর কোথা থেকে এসেছে তাকে দেখার জন্য যখন তিনি আনা সাগরের পাড় দিয়ে যায়, এই চামড়া চোখ দিয়ে দেখতে পায়, ওই পিতৃরাজ দেখতে পাচ্ছেন এই টোটাল আনা সাগরের ভিতরে যাররা পরিমাণ পানি আরো সেখানে নাই। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি ওদিকে তার মুরিদদেরকে নিয়ে নামাজ পড়ছেন, মুরিদদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এইদিকে পিতৃরাজ তার সেনাদেরকে নিয়ে ওই আল্লাহর ওলির সন্ধানে যখন ওই তারাগার পাহাড়ের কাছে যখন গেলেন, দেখতে গিয়ে দেখেন ওখানে কিছু মানুষ একত্রিত হয়ে কাতারে কাতারে তারা দাঁড়িয়ে আছে। ইক্তেদা তু বিহাযাল ইমাম বলে আল্লাহর ওলির পিছনে তারা ইক্তেদা করেছে। আর আনা ইমামের নিয়ত করে খাজা হুজুর সেখানে নিয়ত করে নামাজ পড়াচ্ছেন। এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর ওলি পেছনের দিকে তাকিয়ে দেখে কিছু মানুষজন সেখানে দাঁড়িয়ে আছে। হুজুর জানতেন না সে এখানকার বাদশা, হুজুর জানতেন না সে এখানকার রাজা। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর জানতেন না সে এই জায়গায় দেশটা শাসন করেন। না না না, আল্লাহর ওলি যখন নামাজ ফিরে যখন নামাজের পাটিতে বসলেন, এমনি করে পিতৃরাজ জিজ্ঞাসা করলেন, বাবা তোমাদের পরিচয় কি, কোথা থেকে তোমরা এসেছো? হুজুর বলছেন, আমরা মুসলমান ফকির, আল্লাহর সৈনিক, নবী মুহাম্মদ আমাদেরকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? কিসের জন্য পাঠিয়েছে? কেন তোমরা এসেছো? আল্লাহর ওলি বলছেন, আমার নবী তো এই জন্য পাঠিয়েছে, যে জায়গা অন্ধকারে ডুবে আছে আমার নবী পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে ওই জায়গাটাকে আলোয় আলো করার জন্য। আমার নবী আমাকে পাঠিয়েছেন এই জায়গায়। তাহলে আপনি এই যে জাদু করেন, একটা বদনার ভিতরে টোটাল আনা সাগরের পানি আপনি কিভাবে নিলেন?
বলছেন এ আমার ক্ষমতা নাই, এই ক্ষমতা তো আমার আল্লাহর, একবার জোরে বলে। তারা বলছে আমরা আমাদের এত দেবতাকে পূজা করি, আমরা কখনো এমন জাদু আমরা দেখাতে পারি না যে একটা লটার ভিতরে পুরো আনা সাগরের পানি ঢুকাতে পারি। আপনি কিভাবে ঢুকিয়েছেন? পৃথ্বীরাজ বড় চালাক ছিলেন, চতুর ছিলেন। সে দেখছেন এ সাধারণ কোনো মানুষ নয়, এ সাধারণ কোনো মানুষ নয়, এর থেকে ছলে বলে কৌশলে আবার পানিগুলো আমাদের ফেরত নিতে হবে। সে তখন কি করছে? বলছে যে এ মুসলমান ফকির, আমাদের দিকে আপনার তাকাতে হবে না। আমাদের গ্রামে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে পানি পান করে, তাদের দিকে তাকিয়ে আপনি অন্তত আমাদের এই সাগরটাকে আবার ভরিয়ে দিন। হুজুরের মনে দয়া হলো, হুজুরের মনে মায়া হলো। আল্লাহর ওলি বলছেন, আই বাবা ছেলে, আয় আমার মুরিদেরা, যাও এই বদনাটা নিয়ে আবার ওই জায়গায় ঢেলে দাও। হুজুরের আদেশ অনুযায়ী যখন বদনা নিয়ে গিয়ে আবার সেখানে ঢেলে দেওয়া হলো, খোদার কসম দেখা গেল পুরো আনা সাগরটা পানি তমতম করছে, একবার জোরে বলে। যাই হোক, বাড়িওয়ালার তরফ থেকে আমাকে ছোট করার আদেশ দিয়েছেন, ছোট করে দিই, লম্বা চড়া করবো না, শীতের রাত, আমাকে আবার যেতে হবে। একটা নবী পাকের শানে সালাম দেন তো আপনারা? আচ্ছা, একটু দরুদ শরীফ পড়েন, তার আগে একটা গজল বলে নিয়ে একটু সালাম কালাম জানাবো। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ गुनगुनाते चलो, मुस्कुराते चलो, गुनगुनाते चलो, मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो, गुनगुनाते चलो, मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ कारवाने मोहम्मद रुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। আর একটু জোরে হয় না? नारे तकबीर, नारे तकबीर। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। शाहे तैबा के नाम, 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 दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ खोट किस्मत बनाते चलो साथ साथ, खोट किस्मत बनाते चलो साथ साथ, मुस्तफा को मना ए चलो साथ साथ, खोट किस्मत बनाते चलो साथ साथ, मुस्तफा को मना ए चलो साथ साथ। शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, शाहे तैबा के नाम, दो कदम साथ साथ मेरे आका के नाम, दो कदम साथ साथ है गुलामान अहमद खुदा के
के कसम है गुलामान अहमद खुदा के कसम ढूंढ लेते नहीं भूल देते नहीं। बोलून ना सुभानाल्लाह, नारे ताकबीर। है गुलामान अहमद खुदा के कसम ढूंढते नहीं भूल देते नहीं। शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ। शाहे तैबा के नाम दो कदम साथ साथ मेरे आका के नाम दो कदम साथ साथ। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, যে হুজুরের নামে আজকে এই মজলিসটা করা হয়েছে আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ হুজুরের শানে, আলহামদুলিল্লাহ। সময় যদি পেতাম, শুধু এই যে ভারতবর্ষে এসেছিলেন তা নয়, তানার জীবনের বহু কারামত আছেন, শিক্ষণীয় ঘটনা, সেটা আমাদের জানার প্রয়োজন ছিল। আল্লাহ পাক আপনাদের কাছে আমার যেটুকু বলালেন, আপনারা যেটুকু শুনলেন, আল্লাহ পাক যেন শোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, যে নবী না আসলে আমরা কেউ আসতাম না, যে নবী আমাদের জন্য কত কষ্ট করেছে, কত মার খেয়েছে, নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে, আমরা এই ঝুটা জবানে নাপাক জবানে সেই নবীর প্রতি একটু সালাম জানাই। সকলে পড়িয়া নবী সালামন। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम। जिब्राइल दिलेन जे आवाज खुले दाओ আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি হবে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে দিও না দূরে সরিয়ে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাওয়াত। পহিল আল্লাহর বাণী, হইল জগৎ নুরানি, আমেনার নয়নের মণি, আব্দুল্লাহর সোনার খনি। ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তায়েফের দুষ্টু ছেলেরা মোর নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরো
जोश काफिया या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका। नबीजीर अब्बा अब्दुल्लाह, नबीजीर अम्मा आमेना, नबीजीर दुधमा हालिमा, नबीजीर रौजा मदीना या नबी सलाम अलैका। या हबीब सलाम अलैका। সকলে বসেন ইয়া রাব্বি সাল্লিম দাইমা। চারটে ফটো بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله